উসনাবাদ ইউনিয়নের ৬ এবং ৮-এর সর্বস্তরের হাজারো জনতা এই মানববন্ধনের উপস্থিতির একটি কারণ, সেটা হলো এটা দুর্ঘটনা নয়, এটা একটি পরিকল্পনার কারণে। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ সরকারের একটি নির্বাচনী ব্যবস্থা ছিল। একটি ইউনিয়নে 3টি ভোট কেন্দ্র, 3টি ভোট কেন্দ্র ছিল। যখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল হাজারো মানুষের অধিকারের জন্য একটি ওয়ার্ডে একটি সেন্টার করব, একটি কেন্দ্র করব, তখন 1996 এবং 97 সরকার প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোট সেন্টার নির্ধারণ করলো। তখন এই ভোট সেন্টারটা নির্ধারণ করার জন্য তখন বিভ্রান্তিতে পড়ে গেছিল ইউনিয়ন পরিষদ। তখন এর বিরুদ্ধে আইনের ব্যবস্থা শুরু হলো। প্রথম আমরা রাঙ্গুনি উপজেলায় গেছি, সেখানে বলছে ইউনিয়ন পরিষদ থেকে একটা রেজুলেশন দেওয়া হয়েছে আপনাদের ওয়ার্ডের একেবারে পশ্চিম পাশে, যেখানে ওয়ার্ডের এক পাশে। তারপর আমরা তো এটা আমাদের খাটা সম্ভব না। তারপর গেছি আমরা নির্বাচন কমিশনারের কাছে, নির্বাচন কমিশনার বলল এটা আমাদের পক্ষে সম্ভব না। আমি গেছি তারপর জেলা পরিষদের কাছে, জেলা নির্বাচন পরিষদের কাছে। জেলা নির্বাচন পরিষদ বলল আপনারা সরাসরি ঢাকায় শেরেবাংলানগর নির্বাচন কমিশনে চলে যান। আমি নির্বাচন কমিশনে চলে গেলাম। নির্বাচন কমিশনে যারা দরখাস্ত করলাম, দরখাস্ত করার পর নির্বাচন কমিশনার, নির্বাহী কর্মকর্তা এবং নির্বাচন কমিশন যৌথভাবে তদন্ত দেওয়া হলো। এরা তদন্ত করে বৃহত্তর সে সময় 8 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে একটা ছিল 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের মধ্যে একেবারে মাঝখানে এরা জনগণের প্রত্যেকটি ভোটারের একেবারে সার্বিক চলাচল যোগাযোগ সব কিছু বিবেচনা করে তারা এই ভোট সেন্টারটি নির্ধারণ করেছে। এই সেন্টার এরা নিরপেক্ষভাবে নিরঙ্কুশভাবে তদন্ত করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে যখন ইউনিয়ন ভাগ হলো, ইউনিয়ন যখন ছোট হলো, ছোট হওয়ার পর আমরা 6 এবং 8 দুটো ওয়ার্ডে ভাগ হয়ে গেছে। দুটো ওয়ার্ডের প্রতিটি ভোট এবং আগের ভোট সব জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সব ভোটে কেন হয়ে আসছে এবং দীর্ঘদিন। তখন এই ব্যাপারে যখন শুনলাম হঠাৎ ইউনিয়ন পরিষদের এই সেন্টারটা কেটে অন্য জায়গায় নিয়ে গেছে। কোনখানে? এক পাশে একবারে দোনোটা ওয়ার্ডের শেষ প্রান্তে 5 নম্বর ওয়ার্ডের লাগোয়া সেন্টারটা নিয়ে গেছে। তখন সবাই সংক্ষুব্ধ হয়ে সবাই বিক্ষোভের আয়োজন করার চেষ্টা করেছে। আমরা বললাম না একেবারে শান্তিপূর্ণ মানববন্ধন করবে না। 8 নম্বর ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় 6 নম্বর ওয়ার্ড সহ এরা আজ হাজার হাজার মানুষ মানববন্ধনে আজকে উপস্থিত হয়েছে। আপনারা যারা মিডিয়া ভাই আছেন আপনারা সবাই দেখেছেন। তখন এরপর আমি রাঙ্গুনি উপজেলার বর্তমান ম্যাডাম নির্বাচন কমিশনারের কাছে গেলাম। তাকে বলছি আপনি ভোট সেন্টার পরিবর্তন করার কি আপনার কোনো অধিকার আছে? সে বলছে আমি এগুলো জানি না। কেন জানো না? এগুলোর প্রশ্নের উত্তরটা দিতে হবে। কোন কারণে, কোন যৌক্তিক বিষয় আপনি কেন্দ্রটা এখান থেকে অপসারণ করলেন? এখানে কি কোনো এই ভোট কেন্দ্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে না, কোনো কি দলাদলি হয়েছে না কি অভিযোগ প্রেরণ করছে? কোনোদিন এগুলো ছিল না। তারপর কাটা হলো কেন? কাটা আমি জানি না। এটা আপনারা জেলা নির্বাচন কমিশনের কাছে দেন। আমি জেলা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগটা দিয়ে আসছি। আজকের ফলশ্রুতি 6 এবং 8-এর এই হাজার হাজার জনগণ আপনাদের বিরুদ্ধে এই যে যারা এই ষড়যন্ত্র করে ভোট কেন্দ্রটা অন্যদিকে কেটে নিয়েছে তাদেরকে সর্বস্তরের 6 8-এর মানুষ আজ তীব্র নিন্দা করছে এবং ঘৃণা করছে। আপনাদের এই জন্য হঠকারী কাজের জন্য আজকে আমরা তোমাদেরকে ঘৃণা জানাচ্ছি। আমরা অবিলম্বে 3 দিনের মধ্যে এই ভোট সেন্টার প্রশাসনকে জানাচ্ছি যেন আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় যেন বহাল রাখে। 3 দিন পর তদন্তের মাধ্যমে আপনাদের এইখানে উপস্থিত হতে হবে, তবে আইনের আওতায় আপনাদের যেতে হবে। আমরা ভোট সেন্টার যেখানে আছে এইখানে থাকবে, এইখানে মানুষ ভোট দেবে। 8 এবং 6-এর মানুষ এরা ভোট সেন্টার এখানে চায়। হাজার মানুষের আকুতি নয়, হাজার মানুষের প্রাণের স্পন্দন, হাজার মানুষের চাওয়া, হাজার মানুষের ইচ্ছা এইখানে ভোট দেওয়া।
এইখানে ভোট দেবে, এরা এইখান ছাড়া আর কোনো গানে ভোট দেবে না, না হয় ভোট দেবে না, এরা ভোটও দেবে না। এরা ভোট এখানে দেবে, এখানেই দেবে, এখানেই দেবে, আর কোনো গানে ভোট দেবে না। এরা যদি জনগণের ভোট চায়, সরকার যদি জনগণের ভোটের সত্যিকার যোগাযোগ এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার যদি ব্যবস্থা করে থাকে, তাহলে এই ভোটরপাড়া এই মাদ্রাসায় ভোট এরা দেবে, এখানে দেবে, অন্য কোনো কারণে না। এরা ভোট দেবে না, না হয় আপনারা ওদেরকে অবিলম্বে 3 দিনের মধ্যে ভোট কেন্দ্র বহাল করবেন, না হয় আপনারা তদন্তের মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে আমাদের ভোট কেন্দ্র দিয়ে দেবেন। এই আমার কথা, এই যে দেশের 6 হাটের জনগণের কথা, সর্বস্তরের মা বোনদের কথা, সবার কথা এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি সমস্ত মিডিয়া ভাইকে অভিনন্দন জানাচ্ছি।